এই রে, গিন্নি ক্যাঁত করে লাথি মেরে দিল। আজকে এমন কি হলো যে গিন্নি লাথি মেরে ঘর থেকে বের করে দিল? বন্ধুরা, আমি সঞ্জয়। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের দিনটা ছিল বুধবার। গত 3 দিন ধরে আমি দোকান বন্ধ করে ঘরে বসে আছি। আজকে ভোরবেলা উঠে দেখি আকাশ পুরো মেঘলা করে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তাই আমি ভাবলাম গসতে গিয়ে লাভ নেই, এই ওয়েদারে কেই বা বেরাবে মাছ কিনতে। এই বলে গিন্নির পাশে এসে সুসুর করে চাদরের তলায় গিয়ে শুয়ে পড়লাম। গিন্নি অমনি জিজ্ঞেস করে উঠলো, কি হলো, এখনো কি টাইম হয়নি যাবার? আমি গিন্নিকে বললাম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা ছেড়ে দাও। অমনি এই কথাটা শুনেই গিন্নি চাদরের তলার থেকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। ধীরপির করে উঠে মুখের উপরে রেইনকোটটা ছুড়ে দিয়ে বলল, গত 3 দিন ধরে অনেক নাটক দেখেছি তোমার, আজ তোমার রেহাই নাই। নয় তুমি আজকে মাছ আনবে, না হলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে। গিন্নির মুখের দিকে তাকিয়ে দেখলাম গিন্নির মাথায় মাছন্ডি ভর করেছে, তাই ওনাকে মাছ খাইয়েই শান্ত করতে হবে। তাই চুপচাপ কোনো কথা না বলে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম আড়তের দিকে। আড়ত থেকে এসে দেখলাম মা চণ্ডী এখন ঘুমিয়ে আছে। তাই মাথায় হাত রেখে 2-3টে মাছের নাম বলে দিলাম, যেগুলো আমি এনেছিলাম আজকে গোস্ত করে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, শনিবারে গেছে নিরামিষ, তারপরে গিন্নির 3 দিন ধরে মাছ খায় না, তাই জন্য মাথার টাটটা একটু এইদিক ওইদিক হয়ে গেছিল। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই আজকে আমি কি কি মাছ এনেছি। এই যে মাছটা দেখছেন, এটা ভোলা মাছ। এর আজকের বাজারের মূল্য 140 টাকা। এই যে মাছটা দেখছেন, এটা পমফ্লেট। এর আজকের বাজারের মূল্য 400 টাকা কেজি। এই মাছটার নাম কি তা আপনাদের বলতে হবে। এই মাছটার দামটা আমি বলে দিচ্ছি, এটা 200 টাকা কেজি। এই মাছটার নাম যদি আপনার জানা থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করুন, আপনার কমেন্ট সব থেকে উপরে দেখানো হবে। এরপরে আমি দোকান গুছিয়ে গিন্নিকে 2 রকম মাছ দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম আজকের মতন দোকানদারি করতে। ঘর থেকে বেরাতেই একটা পাড়া ছেড়ে যেতেই আধা ঘন্টার পরই এমন একটা বৃষ্টি এলো, টানা 1 ঘন্টা হয়েই চললো। এদিকে ভ্যানে ভর্তি মাছ, তার জন্য টানা 1 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়েই রইলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু হালকা হতেই বেরিয়ে পড়লাম আবার পাড়ায় ঘুরতে। যেহেতু আমার একটাই রুট, তাই সব কাস্টমারের ঘর চেনা। কাস্টমারের ঘরের সামনে গিয়ে হাঁক দিতেই সবাই বেরিয়ে এলো। ঠিক 10 মিনিটের মধ্যে আমার হাফ মাছ আবার শেষ হয়ে গেল। বসে রইলাম এই কটা মাছ নিয়ে রাস্তার ধারে। এখানে বসে বসে ফুটবল খেলা দেখছিলাম, তখনই একটা রুটো কাস্টমার এসে কিছু মাছ আরো নিয়ে নেয়। কিছুক্ষণ ফুটবল খেলা দেখার পরই আবার এক ঝটকা জোরে বৃষ্টি আসে। আমি বলি দাঁড়িয়ে থেকে আর লাভ নাই, এবার যাই ঘরের দিকে। এমনি আমি 2 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে পুরো কাকচান হয়ে গেছে, তাই ঝটপট চলে এলাম ঘরে। বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে নেবেন এরকম আরো ব্লগ দেখার জন্য। ধন্যবাদ।